আজকে তোমাদের দেখাতে চলেছি বাতিল, তেলের কৌটো, রঙের ডাব্বা, বিস্কুটের কৌটো থেকে কতটা পরিমাণে পেঁয়াজ উৎপাদন করা যায়। এই পেঁয়াজ গাছের বয়স আজ 3 মাস। পেঁয়াজগুলো পুষ্ট হয়ে গিয়েছে, এবার তুলে নেব পেঁয়াজগুলোকে। আর এই পেঁয়াজ গাছের মাটি তৈরি করা খুবই সহজ। 50% সাধারণ মাটি আর 50% হচ্ছে বালি নিতে হবে। আর এই পেঁয়াজ চাষে খরচা খুবই কম। আমি এই পেঁয়াজ গাছগুলোতে 5 টাকার পেঁয়াজ কিনে এনে লাগিয়েছিলাম। আজ দেখব কত টাকার পেঁয়াজ পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন এই পেঁয়াজ গাছগুলো আমি কিভাবে কৌটো থেকে বের করব বা কতটা পরিমাণে পেঁয়াজ বের করব। কতখানি পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজগুলো এবার এই বালতি জলেতে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পেঁয়াজ হয়েছে। এগুলো মুটি পেঁয়াজ বলে বা ছোট পেঁয়াজ, আর এগুলো মুম্বাই পেঁয়াজ। মাত্র 5 টাকা খরচায় কত পরিমাণে পেঁয়াজ পাওয়া গিয়েছে। এবার এইগুলোকে আমি পেঁয়াজের গোড়াগুলো ছুরি দিয়ে কেটে নেব।
পেঁয়াজ চাষ খুবই সহজ কাজ। আপনাদের যেরকম বলে দিলাম, 50% মাটি আর 50% বালি মিশিয়ে তাতে পেঁয়াজ গাছ বসিয়ে দিলে, বা পেঁয়াজ কিনতে পাওয়া যায় বাজারে, পেঁয়াজ বসিয়ে দিলে, একটা পেঁয়াজ বসালে একসঙ্গে অনেকগুলো করে ঝাড় হয়। এগুলোকে ছোট পেঁয়াজ বলে, বা আপনারা মুটি পেঁয়াজও বলতে পারেন। এইগুলো সিঙ্গেল সিঙ্গেল গাছ পাওয়া যায়, এনে বসিয়ে দিলেন বা দানা ছড়িয়ে দিলে তার থেকেও গাছ হবে। আর এই পেঁয়াজ গাছ চাষে কিন্তু আপনাকে রেগুলার জল দিতে হবে, বাকি কোনো খাটনি নেই। আর একবার বসিয়ে দিন, 3 মাস পরে পেঁয়াজ তুলে ফেলুন। আর পেঁয়াজের মাটিটা এত ভিজে থাকার কারণ, কাল বৃষ্টি হয়েছে সেই কারণে এত ভিজে। এমনি রেগুলার পেঁয়াজ গাছেতে জল দিতে হয়, তার সত্ত্বেও কাল বৃষ্টি হয়েছে সেই কারণে এত ভিজে আছে। আপনারা যদি আমার মতন পেঁয়াজ গাছ চাষ করতে চান, তাহলে এই যে তেলের বোতলগুলো দেখতে পাচ্ছেন, এর তলায় এরকম আমি যে 6 পিস ড্রেন সিস্টেম করে নিয়েছি, এরকম জল পাসের জন্য ড্রেন সিস্টেম করে নেবে, নাহলে কিন্তু পেঁয়াজ পচে গাছ মারা যেতে পারে। সব কোটোর ক্ষেত্রেই সেমই নিচে ড্রেন সিস্টেম করে নিতে হবে, নাহলে জল পাস হবে না। এই যে পেঁয়াজ গায়ে রয়েছে, এইগুলো আমরা সবজি করে খেতে পারি, যেগুলো তাজা আছে সেগুলো নিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে।